হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে এই ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি, এখনই 1:30 মতো বাজে। একটু স্নান করে এলাম। সকালে একটু কাজকর্ম ছিল, তার জন্য আমি আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। যাই হোক, আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো চলো, আমি আবার চুল আসিয়ে রেডি হয়ে নেব, তারপর যাবো রান্না করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছিলাম যে ব্লগটা সকাল থেকেই শুরু করব, কিন্তু বললাম না একটু কাজের ঝামেলা ছিল, তার জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি ব্লগটা শুরু করেছি ওই 1:30টার দিকে ওরকম হবে। দেখতে পাচ্ছি আমি স্নান করে চলে এসেছি। চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে নেবো। আজকে শ্যাম্পু করলাম, মোটরে স্নান করি। এই বাড়িতে এত আয়রন না মোটরের জলে, মাথা প্রচণ্ড আঠা হয়, প্রচণ্ড। তার জন্যই শ্যাম্পু করতে হয়, সপ্তাহে 2-3 দিন করি। বড়দের মুখে শুনেছি যে হচ্ছে চুল বেঁধে মাথায় ঘোমটা দিয়ে তারপর সিঁদুর পরতে হয়, মাও আমাকে বলেছে। তো সিঁদুরটা পরে নিয়েছি, আর টিপটা পরে নেবো। টিপটা না পরে না কপালটা কেমন খালি খালি লাগে, টিপটা আঠা কম। এই দেখো, মোটামুটি আমি স্নান করে রেডি হয়ে গেছি। সিঁদুর পরলে মুখটাই চেঞ্জ হয়ে যায় না? লাগছে তো নতুন বউ। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। প্রচণ্ড রোদ্দুর, আর মেঝেটা এত গরম হয়েছে আমি দাঁড়াতে পারছি না। মেঘলা কেটে যাওয়ার পর আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। রোদের ভীষণ তাপমাত্রা বেড়েছে, প্রচণ্ড গরমও পড়ছে, জানো তো। সকালবেলা একটু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলোই নিয়ে যাচ্ছি গুছিয়ে ঘরে। এগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো আমি এইমাত্র নাড়লাম সেগুলো আবার সন্ধ্যার আগে তুলে নেব। নিচে এসে আমি চলে যাব রান্নাঘরে খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। খাওয়া দাওয়াটা করে নেব। আজকের মেনুতে ছিল পুঁই শাকের ঘ্যাট কুমড়ো দিয়ে, আর হচ্ছে বোয়াল মাছ হয়েছিল মানকুচু দিয়ে, আর হয়েছিল কুলের চাটনি। চাটনি খেতে আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি আমি আমার সবজি বাগান পরিচর্যা করতে। এখানে আমি ফুলের চারাগুলো তুলে নেব, তুলে ওই পাশে লাগাবো। আগের দিন মা 4-5টা মতো লাগিয়েছিল, তো আজকে আমি কটা লাগাবো। গাছগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে, এখানেই শিকড় ছেড়ে দিয়েছে। তার জন্য ভাবলাম যে যেখানে লাগানোর জায়গা সেখানে একবার লাগিয়ে দিই। সুন্দর শিকড় হয়েছিল জানো। বিকালবেলা সকালবেলা আমার হচ্ছে মানে গাছপালা পরিচর্যা করতেই ভালো লাগে। সকালে উঠেও গাছে জল দিই, বিকালবেলাতেও গাছে জল দিই। মানে এগুলো আমি ভালোবাসি, আমার খুব পছন্দ এগুলো। এগুলো আমার একটা হবি বলতে পারো, বাগান তৈরি করা। সে সবজি বাগান হোক বা ফুলের বাগান, এটা আমার একটা হবি। এইখানে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি লাগাবো, তা বললো যে হ্যাঁ এখানেই লাগাও। বালি মাটি এই জায়গাটা, জানো তো। জল দেবো তো, জল দিচ্ছি আর সঙ্গে সঙ্গে জল টেনে নিচ্ছে। পাশে রক্তগাঁদা গাছটা দেখতে পাচ্ছ, কি সুন্দর ঝাঁকড়া হয়েছে না। গাছটা শীতকালে একটা ফুল হয়নি, তোমাদেরকে তো বলেছি, কিন্তু এখন দেখছি 4-5টা ফুল ফুটেছে। সেরকম ফুল হবে না, গাছের যা চেহারা। যদি ঠান্ডা পড়তো, শীতকাল হতো, প্রচুর ফুল হতো। আমাদের কলপাড়ের গাছে, তারপরে স্টোর রুমের পাশের যে গাছগুলো, প্রচুর ফুল ফুটেছিল। কিন্তু এখন তো সিজন না, তার জন্য আর ফুটবে না বেশি ফুল।
তার জন্য এই গরম পাতাগুলো লাগানো হচ্ছে। বাড়িতে ফুল গাছ থাকলে পুজো করতেও সুবিধা, কারোর বাড়ি যাওয়া লাগে না, আর বাড়ির পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে না? গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এখানে এবার আমি জল দিয়ে নেব। দেখেছো, জল দিচ্ছি সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে। এখানে বালি মাটি, বুঝলে? এই যে যখন লাগালাম একবার জল দিলাম, সন্ধ্যাবেলা আমি আবার জল দিয়েছিলাম। জল দিয়ে কুল হচ্ছে না, দিচ্ছি আর টেনে নিচ্ছে, দিচ্ছি আর টেনে নিচ্ছে। এই দেখো, আগের দিনের যে চারাগুলো মা লাগিয়েছিল সেগুলো কিন্তু একটু বড় হয়েছে, সেইগুলো তো আমি জল দিয়ে নেব। সব চারার সাইজ কিন্তু সমান না, কোনোটা ছোট কোনোটা বড়। এই যে ফুলের আমি যে কড়িগুলো এসছে ওইগুলো তুলে দিচ্ছি। ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে এই কড়িগুলো ছিঁড়ে দিতে, তাহলে ভালো হবে গাছটা। তো পুঁইশাক গাছগুলো তো জল দিয়ে নেব। গাছগুলো ভালোই আছে, বুঝলে? বৃষ্টিতে অতটা ক্ষতি হয়নি যতটা ভেবেছিলাম। তো ভালোই আছে এখনও পর্যন্ত গাছগুলো। কি সুন্দর টাটকা তরতাজা বলো। এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা থোকা থোকা হয়। আমরা তো এটাকে বলি যে রঙ্গিলা ফুল। তোমরা এটাকে কী ফুল বলো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? থোকা থোকা হয়, দেখতেও বেশ সুন্দর লাগে। খুব একটা বড় হয়নি গাছটা, যখন বড় হবে আরও ফুল ফুটবে, খুব সুন্দর লাগে দেখতে। জবা ফুলটা দেখো কি সুন্দর লাগছে না? দারুণ, ফুল মানেই সুন্দর। এই বেগুন গাছটা দেখো, এটা হচ্ছে ডুম বেগুন, বা অনেকে বলে যে সাদা বেগুন বলে, বা হচ্ছে ডিম বেগুন বলে কেউ। দেখে তো মনে হচ্ছে গাছে যেন ডিম ঝুলে আছে। কি সুন্দর, আর বেগুনটা খেতেও খুব স্বাদ, খুব সুন্দর সিদ্ধ হয়, পুরো গলে মোম হয়ে যায়, আর হচ্ছে খেতেও খুব ভালো। ভালোই ধরেছে গাছে, ধরন আছে ভালোই। দেখো কি সুন্দর লাগছে না? দারুণ। আমাদের বাড়িতে অনেক ধরনের বেগুন গাছ আছে, জানো তো? গুড ইভিনিং ফ্রেন্ডস। বিকেলবেলা ফুল গাছগুলো লাগিয়ে গাছে জল টল দিয়ে এসে আমি একটু রেডি হয়েছিলাম শর্টস বানাবো বলে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার শর্টস বানানোও হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে, চা বানাবো, একটু টিভি দেখবো, তারপর রাতের খাবার বানাবো। দেখো আমি কী পরিমাণে ঘামছি, এত গরম। চলো তোমাদের সঙ্গে আর পরে কথা হবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। টাটা। আমি এখানে চলে এসেছি রান্না করতে। রাত্রিরে ঘুগনি হবে চর্বি দিয়ে। আমি একটা প্রেসারে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করা আমার হয়ে গেছে। এখানে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে। মটরটা বাবা নিয়ে এসছে দোকান থেকে, মনে হচ্ছে পুরনো, মিক্সড আছে। কিছু কিছু মটর সুন্দর সিদ্ধ হয়েছে, আবার কিছু কিছু মটর না তোমার ওই শক্ত রয়েছে, দুরকম ভেজাল আছে। যাই হোক, আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে এই ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা জিরে আর একটু চিনি। জানি চিনিটা দেওয়া আনহেলদি, তবে কালারটা খুব সুন্দর হয়। তো তারপর আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে মশলা অ্যাড করব। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য একটু দিলাম, না দেওয়াই ভালো, কারণ স্বাস্থ্যের পক্ষে ভালো না। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ তো গোটা দিলাম, জিরে বাটা দিয়েছি। তারপর আমি চর্বিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি মটরটাকে ঢেলে দেবো। অন্যান্য দিন এই মটরটাকে ভেজে দিই, কিন্তু আজকে না কিছু মটর বেশি সিদ্ধ হয়ে গেছে, কিছু মটর শক্ত, তার জন্য আমি মশলার মধ্যে একেবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো রান্না আমার প্রায় হয়েই গেছে, গরম মশলা দেওয়া বাকি। গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, জাস্ট অসাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।